সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এইচ এম ফারুক হুসাইন। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা প্রথম ক্লাস নিতে পারি। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনি স্টুডেন্ট বিনা পয়সায় আপনি টাকা খরচ না করে অর্গানিক উপায়ে কিভাবে স্টুডেন্ট পাবেন তার 7টি কৌশলগত ভিডিওতে আমি শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনি কিভাবে প্রথম ক্লাস করবেন। তো চলুন শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হননি তারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে যান। এই পিডিএফটা আমরা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাদের প্রয়োজন হচ্ছে এই পিডিএফটা তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হন, তাহলে আমাদের ক্লাসের প্রস্তুতি প্রথম ক্লাস কিভাবে করবেন সেই বিষয়ের যে পিডিএফটা আপনার সেটা বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো দেখুন, প্রথমে হচ্ছে আমরা, আচ্ছা আমি একটু এখানে যাই। এখানে প্রথমে হচ্ছে আমরা ক্লাস করার আগে আমরা প্রস্তুতি নিয়ে ক্লাস করতে হবে। আসলে প্রফেশনাল ক্লাস যেহেতু আপনি করবেন, অনলাইনের মাধ্যমে ক্লাস যখন আপনি করবেন তখন আপনাকে কি সবসময় মনে রাখতে হবে যে পূর্ব প্রস্তুতি নিয়ে আপনাকে কি ক্লাস করতে হবে। প্রথমে আপনি ক্লাসের আগে যা যা করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে সম্পর্ক তৈরি কিভাবে করবেন। আপনি আপনার স্টুডেন্ট বলেন, আপনার অভিভাবক বলেন, তাদের সাথে কিভাবে আপনি সম্পর্ক ঠিক রাখবেন সেটার কিছু বিষয় আমরা আজকে কি এই ভিডিওতে তুলে ধরবো। তারপর হচ্ছে সবক কিভাবে দিবেন, কিভাবে শুনবেন এবং সবক কিভাবে আদায় করবেন, এই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে দেখবো। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, অ্যাক্টিভ স্টুডেন্ট কিভাবে অ্যাক্টিভ রাখবেন সেই বিষয়টা কি আমরা আজকের এই ভিডিওতে দেখবো। লাস্টে আপনি ক্লাসটা কিভাবে শেষ করবেন সেই কৌশলটাও কি আজকে আমরা এই ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তো তাহলে আমরা যদি যাই দ্বিতীয় ধাপে, আচ্ছা আমরা যদি প্রথম ধাপে যাই সেটা হচ্ছে ক্লাসের, আমাদের ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগেই আমরা যে বিষয়গুলো করতে হবে সেটা হচ্ছে যে আমরা আহ, আমরা আমাদের ক্লাসের প্ল্যাটফর্ম জুম হতে পারে, মিট হতে পারে, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে, টেলিগ্রাম হতে পারে, যে যেটা দিয়ে ক্লাস করেন সেটা হচ্ছে আপনি চেক করে নেবেন যে ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, ক্যামেরা ঠিক আছে কিনা, মাইক্রোফোন ঠিক আছে কিনা, এই বিষয়গুলো কি করবেন চেক করে নেবেন। তারপর হচ্ছে আপনি চেক করে নিতে পারেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা পিছনের, ঠিক আছে। এই বিষয়টা আপনি কি করবেন ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগেই আপনি কি করবেন এই বিষয়টা দেখবেন, ইন্টারনেট ঠিক আছে কিনা। তারপর হচ্ছে যেই জুম বা গুগল মিট বা হচ্ছে আপনি যেটা দিয়ে আপনি ক্লাস নেন সেটার লেটেস্ট ভার্সন কিনা, এই বিষয়টাও কি করতে হবে আপনাকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আপনি মোবাইল ডাটা, আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে আপনি মোবাইল ডাটাও আপনি রেডি রাখবেন ব্যাকআপ হিসেবে, কারণ হচ্ছে যদি আপনার কারেন্ট চলে যায় তাহলে হচ্ছে আপনার ক্লাস অফ হয়ে যাবে, সেই জন্য মোবাইল ডাটা যখন আপনার থাকবে তখন আপনি এটা দিয়ে ক্লাস করাতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিন শেয়ারটা একটু টেস্ট করবেন যে স্ক্রিন শেয়ার ঠিক আছে কিনা, ক্লাস শুরু হওয়ার আগেই এগুলো করবেন। সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ডে কোনো ইকো আছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, এগুলো কি করবেন আপনি ক্লাস শুরু হওয়ার আগেই এগুলো ঠিকঠাক করে রাখবেন। এখানে আজকে কি পড়াবেন বা ছাত্রের নাম কি, এই বিষয়গুলো কি করবেন ক্লাস শুরু হওয়ার আগেই একটু দেখে নেবেন। তারপর হচ্ছে হোয়াইট বোর্ডের পিডিএফটা খুলে রাখবেন, যে পিডিএফটা দিয়ে পড়াবেন সেই বিষয়টা কি আপনি একটু খুলে রেখে দিবেন। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমরা লাস্ট মোস্ট একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে আসলে আপনি যদি রাখেন আপনার জন্য ভালো, সেটা হচ্ছে আপনার সাথে আপনি পানি রাখুন। পানিটা রাখলে কি হবে, মনে করেন আপনি আপনি যখন ক্লাস করাবেন তখন তো আর অনলাইন ক্লাস থেকে তো আর উঠতে পারবেন, তখন আপনি পানিটা পান করতে পারবেন, ঠিক আছে। যেটা অলরেডি আমি আমার পাশে রেখেছি ভিডিওটা রেকর্ড করার সময়, আমি মাঝে মধ্যে একটু একটু খাই, পান করি, তারপর হচ্ছে আপনাদের ভিডিও করি। যাই হোক, তো আমরা এখন যদি আচ্ছা আমরা দ্বিতীয় বিষয়টা যদি দেখি, স্টেপ 2 যদি আমরা একটু দেখি, শুরুতেই সম্পর্ক তৈরি করুন। এই 4টি বিষয়ের মাধ্যমে আমরা কি 4টি স্টেপের মাধ্যমে আমাদের সম্পর্কটা আমরা মজবুত করতে পারি। তো আমরা যদি এখানে দেখি, দেখেন এখানে এখানে যদি আমরা দেখি সম্পর্ক তৈরি করুন, দেখুন একটা স্টুডেন্টের সাথে যখন আপনি ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন তখন সে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার ক্লাস করতে বা আপনার শিক্ষার আগ্রহ বাড়িয়ে দিবে আপনার, যখন আপনি সম্পর্কটা একটু ভালোভাবে তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে যে দেখেন, স্টুডেন্ট যখন আসবে আপনার কাছে আপনি তাকে নাম জিজ্ঞাসা করুন, যেমন তোমার নাম কি বা আপনার নাম কি, কোথা থেকে এসেছেন বা আগে কোথায় পড়েছেন, এখন এটা কি নতুন পড়তেছেন নাকি অনলাইন তার আগেও পড়েছেন, এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো কি করবেন আপনি এই স্টুডেন্টকে জিজ্ঞাসা করবেন প্রথম দিনে, প্রথম ক্লাসে, প্রথম 5 মিনিটের ভিতরেই, ঠিক আছে। তারপরে দ্বিতীয় নাম্বার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আগ্রহ জানুন, অর্থাৎ তাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তুমি আজকে ক্লাসে কি পড়বা বা কি পড়তে আগ্রহী বা কি শিখতে চাও, এই বিষয়টাও আপনি কি চাইলে তাকে জিজ্ঞাসা করতে পারেন, বা জিজ্ঞাসা করলে ভালো সুন্দর দেখায়। প্রফেশনাল ক্লাস করতে হলে আপনাকে এগুলো মেনটেন করে চললে আপনার ক্লাস ভালো হবে, স্টুডেন্ট খুশি থাকবে, তারপর হচ্ছে অভিভাবকরাও হ্যাপি থাকবে, ঠিক আছে। তো আপনারা একটু এগুলো ফলো করবেন, আশা করি ইনশাল্লাহ কাজে আসবে। আচ্ছা যাই হোক, তারপরে 3 নাম্বার হচ্ছে প্রশংসা করুন। আপনি যখন সে আসলো, আসার সাথে সাথে আপনি তাকে থ্যাঙ্কস দিতে পারেন, ধন্যবাদ দিতে পারেন, বলতে পারেন যে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য তোমাকে ধন্যবাদ, তোমাকে থ্যাংক ইউ। এই বিষয়গুলো আপনি কি যখন করবেন তখন তার আগ্রহ বাড়বে, বা উনি মনে করতে পারে যে আমার টিচার খুব ভালো টিচিং করায়,
ঠিক আছে, তখন আপনার জন্য ফায়দা হবে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা যদি 4 নম্বরে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বরে কিছু নিয়ম কারণ এখানে হচ্ছে 4 নম্বর আমরা যদি দেখি, তাহলে দেখুন লক্ষ্য ঠিক করুন, অর্থাৎ আজকে কি শিখবো ছাত্রকে জানান, কি শিখাবেন বা সে কি শিখবে, এই বিষয়গুলো কি স্টুডেন্টকে জানাবেন। তাহলে কি হবে, স্টুডেন্ট একটু আপনার প্রতি একটু কি হবে, বিশ্বাস স্থাপন হবে বা সে ক্লাস করতে আগ্রহী হবে। আপনি মনে রাখবেন, স্টুডেন্ট যখনই আপনাকে বিশ্বাস করবে, তখন তার শিক্ষার গতি দ্বিগুণ বেড়ে যাবে। আর এই যে কাজগুলো সম্পূর্ণ ক্লাস শুরু হওয়ার মাত্র 5 মিনিটের মাথায় আপনি এই সমস্ত সবগুলো কাজ করতে হবে, ঠিক আছে। 5 মিনিট, এই যে নিচে আমি লিখে দিয়েছি দেখেন, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা শিখতে পেলাম যে আমরা কিভাবে সম্পর্ক তৈরি করতে পারি। তারপর আমরা যেটা আছে সেটা হচ্ছে সবক পরিচালনার নিয়ম, ঠিক আছে। তো আমরা এখন দেখবো সবক পরিচালনার নিয়ম, সেটা হচ্ছে এখানে যে দেখুন, একটা কথা কি, আসলে শুধু পড়াইলেই হয় না, আপনি সঠিক নিয়মে পড়াইতে হবে। সঠিক নিয়মে পড়লেই বাচ্চারা ঠিকঠাক মতো পড়তে পারবে। আপনি পড়িয়ে গেলেন কিন্তু উনি কিছু বুঝতে পারলো না, তাহলে ওই পড়ানোর কোনো মূল্য থাকলো না। সুতরাং আমাদের নিয়ম মেনে চলুন, ইনশাআল্লাহ আশা করি আপনার কাজে আসবে। প্রথম 5 মিনিট আপনি পরিচয় রিভিশন, আপনি তাকে বলবেন, তার সাথে কথা বলবেন, পরিচয় হবেন। তারপর হচ্ছে 5 থেকে 15 মিনিট, ঠিক আছে, এটা হচ্ছে নতুন সবক শেখানো। যেমন মনে করেন আপনি ফর এক্সাম্পল তাকে আলিফ থেকে, যেহেতু আজকে নতুন স্টুডেন্ট এখনো কিছু পারে না, আলিফ থেকে জিম পর্যন্ত আপনি পড়াবেন, ঠিক আছে। আলিফ থেকে জিম পর্যন্ত যখন আপনি পড়াবেন, তখন আপনি কি করবেন, তাকে আলিফ বা এরকম ভাবে যখন পড়াবেন, আপনি পড়াবেন, উনি আপনাকে স্টুডেন্ট আপনাকে অনুসরণ করবে। স্টুডেন্ট কি করবে, আপনাকে অনুসরণ করবে। তারপর হচ্ছে এরকম 5 থেকে 15 মিনিট এরকম আপনি এভাবে পড়াবেন। 5 মিনিট থেকে 15 মিনিট, অর্থাৎ মধ্যখানে 10 মিনিট আপনি এভাবে পড়াবেন, সে পড়বে, আপনি পড়াবেন, সে পড়বে। যখন 10 মিনিট এভাবে পড়াবেন, পড়ানোর পরে 15 থেকে 25 মিনিট আপনি তাকে বলবেন যে আব্দুল্লাহ এখন তুমি পড়ো তো আমি শুনি। তখন সে নিজে নিজে পড়বে, আর আপনি কি করবেন, সে যখন নিজে নিজে পড়বে, আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে তখন তার হরফগুলো শুদ্ধ হচ্ছে কিনা, উচ্চারণ ঠিক হচ্ছে কিনা, বা আপনি যে বিষয়ে পড়ান সেই বিষয় ঠিকঠাক হচ্ছে কিনা, সেটা আপনি কি করবেন, শুনবেন। শুনলে কি হবে, আপনি যখন ভুল হবে আপনি তাকে সংশোধন করে দিতে পারবেন, ঠিক আছে। এটা কাজটা করবেন আপনি 15 থেকে 25 মিনিট এই টাইমের ভিতরে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে 25 থেকে 30 মিনিট, অর্থাৎ আমাদের ক্লাস শেষ হওয়ার সময় এসে গেছে। তখন আপনি লাস্টের 5 মিনিট আপনি তাকে বাড়ির কাজ দিবেন, প্লাস হচ্ছে আজকে কি কি পড়ালো সেটা অগ্রগতি তাকে জানাবেন, তাকে বলবেন। এবং হচ্ছে আপনি আজকের জন্য কি করবেন, ক্লাস এখানেই শেষ করে দেবেন। তো ক্লাস শেষ করার আগে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে ক্লাসের ভিতরে স্টুডেন্টকে অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে কিছু নিয়ম আছে এখানে। আসলে শোনেন, অফলাইন আর অনলাইন দুটো কিন্তু আলাদা, পার্থক্য একটা বিষয়। অফলাইনে আপনি আপনার স্টুডেন্টকে আপনার কাছে পাচ্ছেন, একটু দুষ্টামি করলে আপনি বকা দিতে পারতেছেন বা একটু আপনি শাসন করতে পারতেছেন। কিন্তু অনলাইনে আপনি থাকবেন এক জায়গায়, আপনার স্টুডেন্ট থাকবে এক জায়গায়। আপনি থাকবেন এক দেশে, স্টুডেন্ট থাকবে এক দেশে। আপনি থাকবেন বাংলাদেশে, স্টুডেন্ট থাকবে হচ্ছে মিডল ইস্টের কোনো কান্ট্রিতে, ঠিক আছে, আপনার কাছে নেই। সুতরাং এখানে আপনি ওনাকে শাসন করতে পারবেন না, আপনি এখানে ওনাকে কি কোনো কিছু করতে পারবেন না। জাস্ট অনলাইনের ভিতরে আপনি ওনাকে বুঝিয়ে আপনি এখানে ক্লাস করাতে হবে, ঠিক আছে। তো সেই হিসেবে আপনি তাকে সবসময় মনোযোগ ধরে রাখার জন্য আপনি তাকে যেটা করতে পারেন, সেটা হচ্ছে যে একটু পর পর প্রশ্ন করবেন, যে প্রতি 3-4 মিনিট পরে একটি করে প্রশ্ন করবেন। তখন কি হবে, উনি অ্যাক্টিভ থাকবে। যেমন এখন মানে আপনার মতো আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে, যেটাই আপনার তখন মনে হয় আর কি। তারপর নাম ধরে আপনি তাকে ডাকতে পারেন যে আব্দুল্লাহ, এই হরফটার নাম কি বলতো বাবা। তখন কি তার আকর্ষণটা আপনার দিকে থাকবে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আপনি যখন মেনটেন করবেন, তখন ইনশাআল্লাহ আশা করি আপনার ক্লাসের উন্নতি হবে। তারপর হচ্ছে আপনি মাঝে মধ্যে তাকে বলতে পারেন যে এই হরফটা লেখো, এই হরফটা কি একটু লিখে দেখাও, ঠিক আছে। এতে করে যখন আপনি লিখবে, তখন তার সম্পূর্ণ অ্যাক্টিভিটি আপনার দিকে থাকবে, আপনার ক্লাসে থাকবে, মনোযোগ আপনি সম্পূর্ণ মনোযোগ আপনার ক্লাসে থাকবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা যদি দেখি এখানে একই আয়াত 3 বার থেকে 5 বার পড়ান, অর্থাৎ 3 বার 4 বার 5 বার। যেমন আলিফ বা আপনি পড়াতে থাকলেন, সে পড়তে থাকলো একটা আয়াত 3 বার 4 বার 5 বার করে পড়াতে থাকলেন, তখন কি এটা তার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। বারবার পড়ান, তখন তার এটা মুখস্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ আশা করি আপনারা এই বিষয়গুলো একটু ঠিকঠাক মতো দেখলে, হয়তো আপনারা ক্লাসে প্রয়োগ করলে আশা করি ভালো ফল আসবে। যাই হোক, তারপর হচ্ছে যখন সে আয়াতটা মুখস্থ করে ফেললো, একটা হরফ আপনি পড়ানোর পরে সে মুখস্থ করে ফেললো, তখন আপনি তাকে বলেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব ভালো পারো তুমি, বা আপনার মতো আপনি প্রশংসা করেন। আপনি যখন তাকে প্রশংসা করবেন, তখন কি হবে, উনি স্টুডেন্ট আপনার কি আপনার প্রতি আরো আত্মবিশ্বাস বাড়বে, ক্লাসের প্রতি তার সম্মান বাড়বে। সবকিছু মিলিয়ে কি অলওয়েজ সে আপনার স্টুডেন্ট হিসেবে থাকবে, অ্যাক্টিভ থাকবে ক্লাসে। তারপর মাঝে মধ্যে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে চ্যালেঞ্জ দিতে পারেন বিভিন্ন। এটা আপনার উপরে, আপনার অভিরুচির উপরে। আপনি যেহেতু ক্লাস করবেন, যেভাবে সুন্দর হয় এটা আপনি সেভাবে কি করবেন, ম্যানেজ করে নেবেন। তো আশা করি আপনারা এই 4 নম্বর স্টেপটাও, ছাত্রকে কিভাবে অ্যাক্টিভ রাখতে হবে সেটাও বুঝে ফেললেন। তো আচ্ছা, আমরা যদি তারপরে দেখি, তারপরে হচ্ছে কৌশল 5 নম্বর, ক্লাসের
ক্লাস শেষের কৌশল, ঠিক আছে? অর্থাৎ আমরা এখন কি করব? ক্লাসটা শেষ করতে হবে। তো কিভাবে শেষ করব? সেটাও তো আমাদের জানা থাকা উচিত, তাই না? তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস শেষের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি তাকে বলবেন যে লাস্টের 5 মিনিট আপনি তাকে বলবেন যে আজকে আমরা অগ্রগতি, তুমি খুব ভালো পড়েছো, অগ্রগতির প্রশংসা করুন। অর্থাৎ আপনি তাকে বলবেন তুমি খুব ভালো করেছো, খুব ভালো পড়েছো আজকে, মাশাআল্লাহ, অত্যন্ত ভালো করেছো। হ্যাঁ, এত করে কি সে আপনার প্রতি অনেক ট্রাস্ট করবে, আপনাকে অনেক ভালোবাসবে এই অল্প একদিনের ভিতরেই, ঠিক আছে? আশা করি এটা কাজে কাজে লাগাবেন। তারপর হচ্ছে পরের ক্লাসের বিষয় জানান। অর্থাৎ আগামীকালকে আমরা আজকে আলিফ থেকে জিম পর্যন্ত পড়েছি, আগামীকালকে আমরা পড়বো জিম থেকে হা খ দাল দাল, এভাবে আমরা পরের হরফগুলো পড়বো, ঠিক আছে? তাকে বলে দিবেন। এতে করে কি তার আগ্রহ আপনার প্রতি বা আপনার ক্লাসের প্রতি কি হবে, আহ, বেশি আসবে, ঠিক আছে? তারপর বাড়ির কাজ দিন ছোট এবং স্পষ্ট করে। ছোট স্পষ্ট মানে আপনি বলতে পারেন যে আলিফ থেকে জিম পর্যন্ত তো আগামীকালকে আমি কি করব, আলিফ থেকে জিম পর্যন্ত আগামীকালকে আমি তোমার থেকে মুখস্থ পড়া শুনবো শুদ্ধভাবে। তখন দেখবেন সে কি করবে, সে নিজেই এগুলো পড়ে আসবে বা পড়ে আসা ট্রাই করবে, ঠিক আছে? যাই হোক, তারপর হচ্ছে আমরা অভিভাবককে, মোস্ট ইম্পর্টেন্ট আজকের ভিডিওর, এই কাজটা আপনি অবশ্যই করবেন আপনি, ঠিক আছে? এই কাজটা আপনি অবশ্যই করবেন, কারণ এটা করলে আপনার নিজের ফায়দা হবে। সেটা হচ্ছে যে অভিভাবককে সংক্ষিপ্তভাবে আপডেট দিন। আমি এই পাশে আপডেটটাও লিখে রেখেছি কিভাবে দিবেন আপডেটটা। যেমন আসসালামু আলাইকুম, আপনি অভিভাবককে আপনি টেক্সট পাঠাতে পারেন আপনার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার, যে কোনো জায়গায়। আসসালামু আলাইকুম, আজকে মনে করেন ওরা নাম এখানে নেবেন, স্টুডেন্টের নাম অনেক ভালো করেছে কোরআন শিক্ষায়, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এইটা শিখাবো, ব্যাস এতটুকু, আর বাড়তি কিছু দেওয়া লাগবে না। প্রতিটি ক্লাসের পর যখন আপনি এই মেসেজটা দিবেন তখন দেখবেন অভিভাবক আপনাকে অনেক মানে মনে করবে যে না, টিচারটা ঠিক আছে, এটার কাছে পড়ানো যায়, মানে উনি হ্যাপি থাকবে, আপনার প্রতি উনি সন্তুষ্ট থাকবে, ঠিক আছে? তারপর আপনি স্টুডেন্টকে বলতে পারেন যে আগামী পরের ক্লাসের সময় নির্বাচন করুন। অর্থাৎ যদি কোনো সমস্যা থাকে যে কালকে আমি ক্লাস করতে পারবো না, বা আগামীকালকে আমার ক্লাস করার মতো ওইরকম আমার টাইম নেই বা স্টুডেন্টের টাইম নেই, বা ওনারাও বলতে পারে যে আগামীকালকে ক্লাস করাতে পারবো না, ঠিক আছে? তখন আপনি তারপরে কোন সময় তাকে ক্লাস করাতে পারবেন সেই টাইমটাও কি করবেন, আপনি তার থেকে জেনে নেবেন, তার থেকে আপনি বুঝে নেবেন। তাহলে এতে করে আপনাদের দুজনেরই ফায়দা হবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা আজকে আমরা এই 5টি বিষয় নিয়ে আলোচনা করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি কি কি আমরা একটু দেখি নিচে। সেটি হচ্ছে যে মনোযোগ রাখুন। প্রথম ক্লাসে 5টি ধাপ। অর্থাৎ প্রথমে আমরা কি করব, ক্লাসের আগে প্রস্তুতি, ওই যেটা বললাম 15 মিনিট আগে আপনি যা যা করবেন, জুম, মাইক, ক্যামেরা সবকিছু চেক করবেন। তারপর হচ্ছে সম্পর্ক তৈরি করবেন স্টুডেন্টের সাথে, আগ্রহ প্রকাশ করবেন। তারপর হচ্ছে প্রশংসা করবেন, পরিচয় হবেন, ঠিক আছে? যখন আপনি সম্পর্ক তৈরি করবেন, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে সবক পরিকল্পনা, 30 মিনিটের সঠিক কাঠামো, আমি যেটা আপনাকে ভিডিওর ভিতরে বলে দিয়েছি, আশা করি আপনাদের কাজে আসবে। তারপর হচ্ছে স্টুডেন্টকে অ্যাক্টিভ রাখার জন্য আপনি যা যা করবেন, প্রশংসা করবেন, প্রশ্ন করবেন, চ্যালেঞ্জ দিবেন, এগুলো হচ্ছে আপনি তাকে অ্যাক্টিভ রাখার জন্য। তারপর লাস্টে হচ্ছে আপনার ক্লাস শেষের কৌশল আপডেট দিবেন, পরের ক্লাসের সময়টা ঠিক করবেন, ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিও এতটুকু ইনশাল্লাহ। আশা করি আপনাদের সম্পূর্ণভাবে যদি এটা মেনে চলেন তাহলে আপনাদের কিছু না কিছু ফায়দা হবে। আর আপনাদের যাদের এই পিডিএফ ফাইলটা লাগবে আজকের আমাদের প্রেজেন্টেশনটা, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন। সেখানে প্রায় 400+ মানুষ ওখানে আলহামদুলিল্লাহ অলরেডি যুক্ত আছে। সবাই বিনামূল্যে আমার থেকে এই বিষয়গুলো নিয়ে যাচ্ছে, ওনারা উপকৃত হচ্ছে। আমি চাই সকলকে, অনলাইন ভিত্তিক যারা টিচিং করবে সবাইকে আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি তাদেরকে সাপোর্ট দিয়ে যাবো ইনশাল্লাহ, সব বিনামূল্যে, বিনা পয়সায়, ঠিক আছে? তো আপনাদের যাদের পিডিএফটা লাগবে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি বিষয়গুলো। তো আজকের ভিডিও এতটুকু থাকলো ইনশাল্লাহ। নেক্সট টাইমে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং ভিডিও বানাবো। তো আজকের টপিক এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।